হ্যালো এভরিওয়ান, আজকে আমি অনেক দিন পর রাসের মেলায় যাব। সবাই প্রায় রাসের মেলা দেখে ফেলেছে, আমারই শুধু যাওয়া হয়েছিল না। তো আজকে যাব অনেক দিন পর, মেলা প্রায় শেষের দিকে। তো হালকা করে একটু রেডি হয়ে নেব। আমি একটু নিভিয়া মেখে নিলাম, একটু ফাউন্ডেশন মেখে নিলাম, আর হালকা একটু লিপস্টিক দেব। ব্যাস এইটুকু, বেশি কিছু সাজবো না, শীতকাল পড়ে গেছে, ভালো লাগছে না। তো তারপরে দেখো আমি রেডি হয়ে গেছি, কেমন লাগছে সবাই জানিও। খুব সিম্পল সেজেছি। তারপরে পৌঁছে গেছি, দেখো ব্রিজটা মানিকতলার, পরে লাইটিংয়ের গেটটা দেখো কত সুন্দর। পৌঁছে গেছি প্রায়, এবার গাড়িটা পার্কিংয়ে রেখে দেবো। তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। তার আগে 10 টাকা করে টিকিট কেটে নিয়েছিলাম। তারপরে দেখো মন্দিরটা এত সুন্দর করেছে, সত্যি আমাদের এদিকে এমন মন্দির কোথাও নেই। প্রায় খুবই সুন্দর, নদিয়া জেলার মধ্যে ভীষণ সুন্দর লাগছিল আমার। তারপরে মহাদেবকে একটু প্রণাম করে নিলাম। তারপরে এদিকে ছিল রাধা কৃষ্ণের মূর্তি, এটাও খুব সুন্দর লাগছিল। তো এরপরে আমরা মন্দির থেকে বেরিয়ে এদিকে চলে এসেছিলাম বাইরের দিকে। দেখো তো বাইরের দিকে জমালাই করা হয়েছিল, এখানে কে কী পাপ করলে কী কী সাজা পাওয়া যায় এই সব করা হয়েছিল। তারপরে চলে আসলাম বাগানের দিকে, এদিকে অনেক কিছু সিনারি করা হয়েছিল। তো সতীদাহ প্রথা আরও অনেক কিছুই করা হয়েছিল, অত আমি নামটাম জানি না। আমার খুব ঠান্ডা লেগেছে, ভয়েস দিতে ভীষণ খারাপ লাগছে। তারপরে দেখো এদিকে ভূতেদের বার্থডে সেলিব্রেট হচ্ছিল। তারপরে আমরা চলে আসলাম ঘুগনি খেতে। তার আগে আমরা ফুচকাও খেয়েছিলাম। এটা মাটন ঘুগনি ছিল, 20 টাকা প্লেট নিচ্ছিল। তো ঘুগনি খাওয়ার পরে আমরা এদিকে মেলার ভেতরে চলে এসেছিলাম। তো এখানে জিনিসের প্রচুর দাম ছিল। তারপরে এই পুতুলটা কি কিউট, তাই না? তারপরে এখান থেকে আমি একটা 30 টাকা দিয়ে কানের কিনেছিলাম। তো কানের কেনা হয়ে গেছে। এরপরে মেলা থেকে বেরিয়ে আসলাম, বাড়ি আসার সময় মোগলাই নিয়ে চলে আসলাম। তারপরে দেখো আমরা দুজনে হাঁটতে হাঁটতে চলে আসলাম। তো ব্লগটা কেমন লাগলো জানিও। বাই।